সেপ্টেম্বর 2024 থেকে চায়নাতে উচ্চশিক্ষার জন্য শেষ সময় অ্যাপ্লিকেশন করে কিভাবে প্রথম সারিতে বা প্রথম স্লটে চায়নাতে সেপ্টেম্বর থেকে পাড়ি দিব। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডিওর কনসালটেন্সি। আজকে আলোচনা করব লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করে আপনি কিভাবে, যদি আপনি চান তাহলে প্রথম দিকে আপনি চায়নাতে রেজিস্ট্রেশন ডেডলাইনের দিনেই কিভাবে আপনি চায়নাতে যেতে পারেন। এখন আমরা জানি চায়নাতে অলরেডি লাস্ট মিনিট আমরা চলে এসেছি, অলরেডি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো ডেডলাইন ক্লোজ করে দিয়েছে। এখনও কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে তারা কিন্তু ডেডলাইন ওপেন রেখেছে। যদি আপনি চান এখনও কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন, স্কলারশিপ নিয়ে ভিসা পর্যন্ত করে কিন্তু আপনি প্রথম সারিতে, লাইক যে ভার্সিটির ডেডলাইন থাকে যে সেপ্টেম্বরের 1 থেকে 5, 3 থেকে 6 বা 7 থেকে 12 বা 11 থেকে 14, এইভাবে ডেডলাইন থাকে ভার্সিটি। এই ডেডলাইনের নির্দিষ্ট দিনে কিন্তু আপনি প্রথম দিনে যেতে পারেন। সে কী ওয়ে সেটা বলি। নর্মালি জানি যে বিদেশে উচ্চশিক্ষাতে দুইটা কিন্তু স্টেজ থাকে, একটা হলো অ্যাডমিশন জার্নি, সেকেন্ড হলো ভিসা জার্নি। অ্যাডমিশন জার্নিটা আপনি হতে পারে নিজে নিজে করবেন বা হতে পারে আপনি কাউকে দিয়ে করবেন, লাইক যে কোনো এক মেন্টরকে দিয়ে করবেন বা যে আপনার কাজটা করে দেবে আপনার পক্ষ হয়ে তাকে দিয়ে কাজ করাবেন। এখন যদি আপনি এই কাজটা যদি নিজে নিজে করেন তো খুবই ফাইন, আপনি এটা 3 থেকে 4 দিন সময় নেবেন, সব আপনি রিসার্চ করে দেন, আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর যদি মনে করেন না আপনি কাউকে দিয়ে করাবেন, আপনার পক্ষ হয়ে কেউ করবে, তাহলে আপনি তাকে দিবেন। তাহলে টোটাল অ্যাডমিশনের জার্নিটা আপনি তাকে দিয়ে দেবেন। তাকে শুধু বলে দেবেন ভাইয়া বা আঙ্কেল কবে হতে পারে বা স্যার কবে হতে পারে, আমার পেপারস আমি কবে পেতে পারি, সে আপনার একটা ডেট দিবে এবং সেই ডেটের আপনি 5 দিন আগে আপনি শুরু করবেন আপনার ভিসা জার্নি। যেহেতু আপনি পেপারস পেয়ে যাবেন তো সেহেতু আপনাকে একটা জার্নি শুরু করতে হবে কীভাবে আপনি খুব কম সময়ে আপনি ভিসাটার জন্য ফেস করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক যে আপনার অ্যাকাউন্ট হোল্ডার তার এনআইডি কার্ড লাগবে, ব্যাঙ্ক ম্যানেজার ভিজিটিং কার্ড। এগুলো আপনি আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন, লাইক 3 বা 4 দিন আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন। এগুলো প্রিপেয়ার করবেন, দেন যেই দিনে আপনি JW202 এবং অ্যাডমিশন লেটার পাবেন সেই দিনে আপনি ফার্স্টে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। ভিসা অ্যাপ্লাই করার 2 দিনের মধ্যে আপনি ইন্টারভিউ ফেস করবেন। ইন্টারফেস করার পরের দিনে আপনি চলে যাবেন অ্যাম্বাসিতে আপনি অ্যাম্বাসিতে পাসপোর্টটা জমা দিয়ে দেন আপনি কিন্তু 4-5 দিনের মধ্যে, বা যদি চান ইমার্জেন্সিতে আপনি পাসপোর্টটা জমা দিবেন এবং আপনি চাইলে 1 দিন পরে, লাইক 2 দিনের মাথায় আপনি ভিসাটা পেয়ে যাবেন। তো তখন আপনার হাতে কিন্তু অনেক সময় থাকবে, সেপ্টেম্বরের 1, 7 বা 10 তারিখ হতে পারে আপনার বাসের ডেডলাইন। তো ওই ডেডলাইনের আগে কিন্তু দেখবেন আপনার কাছে ম্যাক্সিমাম 20 দিন সময় আছে। ওই সময় আপনি এয়ার টিকিট কাটবেন এবং চলে যাবেন। অনেকে আছে এইটাও মিস করতে পারে, অনেকে আছে এমন হতে পারে যে সে আজকে পেপারস পেয়েছে বা ডেডলাইন ভার্সিটির 20 দিন পরে, তখন তার জন্য আরও কুইকলি কাজ করতে হবে। সুপার এক্সপ্রেসে তখন তাকে ভিসা তখন সাবমিট করতে হবে, লাইক নর্মালি আমরা যে সাবমিট করলে যে টাকা লাগতো এক্সপ্রেসে একটু বেশি, সুপার এক্সপ্রেস তার থেকে বেশি হয়তো বা টাকা বেশি দিবেন, কিন্তু সময়টা কিন্তু ধরতে পারবে না। এই জন্য তো আপনি যত লেট করবেন তত আপনার জন্য বার্ডেন, তত আপনার জন্য যে কাজ করবে তার জন্য প্রেশার, কেন তারও একটা মেন্টালি একটা কাজের একটা ওয়ার্কিং প্রেশার আছে, তারও একটা ক্যাপাসিটি আছে, সে চাইলেই সবসময় সব কিছু আপনার জন্য করে দিতে পারবে না। তো যদি আপনি ছোট্ট করে আগান, নির্দিষ্ট টাইমে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে হয়তোবা আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি হয়তোবা শেষে অ্যাপ্লাই করে যেতে পারেন সবার আগে চায়নাতে আপনার পছন্দের ভার্সিটিতে। যদি আপনি চান চায়নাতে বর্তমান মোমেন্টে কেমন ভার্সিটি এখনও অ্যাডমিশন নিচ্ছে বা ভার্সিটিগুলোর কোয়ালিটি কেমন বা কী সাবজেক্ট আছে, আপনি চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, অফিস আসতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমরা ওয়াইডিওর কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।